আরে কি আর ভিডিও করছো? তুমি কোথায় গেছিলা? যা বাবা, টয়লেটে। টয়লেটে আবার কি হেডফোন পরে যায়, ফোন নিয়ে যায়? যাই হোক, তা কি বলছো বলো। না, টেক ভিডিও করবা না তুমি? মানে আমার থেকে ওর দরদ বেশি, মায়ের থেকে মাসির দরদ বেশি। না, টেক আপডেট ভিডিও দেবো। আমি নাচছি কারণ এমন দারুণ দারুণ টেক আপডেট আছে না, মানে মাথা খারাপ হয়ে যাবে। স্যামসাং এর কিছু আপডেট, আপকামিং স্মার্টফোনের কিছু আপডেট, আর কিছু এমন স্মার্টফোন যা আমাকে তো বসিয়ে দিচ্ছে, আপনাদেরকেও বসিয়ে দেবে। চলুন আমাদের দৈনন্দিন টেক আপডেটে এগিয়ে যাওয়া যাক। কি একটু ভালোবাসা, ভালো লাগা হবে নাকি লাইকের মাধ্যমে? আচ্ছা, আমাদের প্রথম যে আপডেটটা, সেই আপডেটটা যেটা আপনাদের দেবো সেটা আপকামিং স্মার্টফোনকে দিয়ে। মানে মার্কেটে কি কি স্মার্টফোন মার্কেটে আসছে, আপকামিং স্মার্টফোন বিভিন্ন ব্র্যান্ডের পক্ষ থেকে আসছে। তো চলুন দেখে নিই এক এক করে। যেমন প্রথমে বলি, আগামী মাস মানে ডিসেম্বর মাসে রেডমি K70 প্রো স্মার্টফোন আসছে, রিয়েলমি GT5 প্রো স্মার্টফোন আসছে, OnePlus 12 প্রো স্মার্টফোন আসছে, iQOO 12 প্রো স্মার্টফোন আসছে, গ্যালাক্সি M55 আসছে এবং গ্যালাক্সি A25 আসছে, গ্যালাক্সি A35ও আসছে। ও হো 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 হো, কত স্মার্টফোন! জাস্ট আপনাকে সিলেক্ট করে নিতে হবে কোন স্মার্টফোনটা আপনি কিনবেন। আচ্ছা ক্যামেরাম্যান, একটু হালকা করে ঘুরে যাও না। আচ্ছা, এবার আমরা নেক্সট আপডেটে যাবো। আর নেক্সট আপডেটটা হলো এই গাছটা, গাছটা আসছে তাই, মানে স্যামসাং এর স্মার্টফোন। স্যামসাং যে মার্কেটকে ফাঁকা করে দিবে অন্যান্য ব্র্যান্ডকে আর বলতে এটা আমার অসুবিধা হচ্ছে না, কারণ আপকামিং M55 এই স্মার্টফোনটা পাগলা খাবি কি একদম পাগলামো বেড়ে যাবে। মানে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেট দিয়ে আসছে, ভাবা যায়। এবার প্রশ্ন হলো কবে আসছে? আগামী মাসে আসছে, যেখানে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 থাকবে, 8GB র্যাম থাকবে, অ্যান্ড্রয়েড 14 থাকবে, তার সাথে থাকবে 6.6 ইঞ্চেসের পাঞ্চ হোল ডিসপ্লে, 120 হার্টসের এবং সুপার অ্যামোলেড 5000 mAh ব্যাটারি। আর ক্যামেরা কি থাকবে পাগলা? 64, 12 আর 5 ক্যামেরা, সামনে 32 মেগাপিক্সেল। তো সব মিলিয়ে 25 ওয়াটের ফাস্ট চার্জিং মিলে দারুণ স্মার্টফোন হতে চলেছে আমাদের বাঘা বাচ্চা স্যামসাং M55। আর এর দামও হবে 30,000-এর মধ্যেই। বাংলাদেশে হালকা করে দামটা একটু বেশি হবে। আমরা এবার নেক্সট আপডেটে চলে যাবো। আর নেক্সট আপডেটটা ক্যামেরাম্যান একটু হালকা করে ঘোরো না প্লিজ। iQOO সিরিজ, কারণ iQOO 12, এই iQOO 12 কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আর খুব তাড়াতাড়ি আসছে বলতে এই ধরুন আগামী মাসে 12 তারিখে লঞ্চ হচ্ছে। এবং iQOO 12-এর মধ্যে আমরা 3000 নিটের ডিসপ্লে পাবো, সঙ্গে এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের 8 Gen 3 চিপসেট পাবো, আবার অ্যান্ড্রয়েড 14 আউট অফ দ্য বক্স পাবো। আর ফানটাচ ওএস 14-এর যে ফিচার্সগুলো ওগুলো মারাত্মক খ্যাপা, মারাত্মক করছে। তো আমি তো খুব এক্সাইটেড, আপনারাও? তবে আমি এই স্মার্টফোনটার জন্য একদমই এক্সাইটেড না। রেডমি K70, রেডমি K70E, রেডমি K70 প্রো, এত কিছু স্মার্টফোন আসছে, কেন এক্সাইটেড না? কারণ এগুলো রিব্র্যান্ডেড হয়েও আসবে। কিরকম একটু বসি না? আচ্ছা আপনিও বসুন না ক্যামেরাম্যান। আচ্ছা, রেডমি K70 প্রো এই যে স্মার্টফোনগুলো কীরকম হবে, তো প্রথমেই বলে দিই, রেডমি K70 লঞ্চ করছে 29 নভেম্বর 2023-এ, যেখানে মেটাল ফ্রেম থাকবে এবং একই সাথে ক্যামেরা থাকবে। এবং এই ক্যামেরাগুলো ভাই 100 মেগাপিক্সেলের, মানে খেপে যাবে সবাই। আর এই স্মার্টফোনটা খুব ভালো হচ্ছে। তো আমি রেডমির আন্ডারে যখন কিনবো তখন নোট সিরিজে কিনবো। এগুলো নোট সিরিজের আন্ডারেই আসবে রিব্র্যান্ড হয়ে, স্যামসাংকে নিয়ে হয়ে যাক। আর এই স্যামসাংয়ের একটি স্মার্টফোন আসছে যেটার নাম স্যামসাং A35, যার রিউমার অ্যাপেয়ার হয়েছে অনলাইনে। এবং এই স্মার্টফোনটায় কি কি থাকবে? 6.4 ইঞ্চেসের বা 6.5 ইঞ্চেসের ডিসপ্লে, সুপার অ্যামোলেড, পাঞ্চ হোল এবং একই সাথে 120 হার্টসের রিফ্রেশ রেট, 58 আর 2 ক্যামেরা, সামনে প্রায় 16 মেগাপিক্সেল বা 32 মেগাপিক্সেলের ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের ফাস্ট চার্জার, এক্সাইনসের 1280 বা 1080 চিপসেট থাকবে। খ্যাপা, এর দাম কত হবে? এর দাম মোটামুটি ধরে রাখুন 25,000, আর বাংলাদেশে আরাম করে একটু বেড়েই যাবে। খ্যাপা একটু ঘুরে বসি। আচ্ছা ক্যামেরাম্যান, বাবা গো। আচ্ছা, এবার আমরা যে স্মার্টফোনটা নিয়ে বলবো সেই স্মার্টফোনটাও আরেকটা স্মার্টফোন অনারের দুটো স্মার্টফোন আসছে। একটা হলো X100 এবং আরেকটা হলো X100 প্রো। এই যে অনারের X100 প্রো, এটা লঞ্চ হয়েছে চায়নায়, যেখানে স্ন্যাপড্রাগনের আমরা চিপসেট পাবো, 8 Gen 2, Adreno 740 GPU, অ্যান্ড্রয়েড 13 এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা।
সনি IMX906, যেখানে ওয়াইস থাকবে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 32 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, 6.78 ইঞ্চেসের ডিসপ্লেও থাকবে। দারুণ স্মার্টফোন। আমি কিন্তু এটা কেনার পেছনেই থাকলাম। আমরা নেক্সট আপডেটে যাব। নেক্সট আপডেট গুগল আর ইউটিউবকে দিয়ে। যারা আমরা গুগল ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করি, তাদের জন্য এটা বেস্ট হতে চলেছে। কারণ একটা আপডেটের মাধ্যমে গুগলের বার্ড এআই সেটা বেটার আন্ডারস্ট্যান্ড করবে ইউটিউবকে, সুন্দর করে সিঙ্ক করা হবে, সুন্দর করে আপডেটের মাধ্যমে অনেক ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। সেটা হলো ইনস্টাগ্রামকে দিয়ে। ইনস্টাগ্রাম আপনারা ইউজ করেন? আমার মনে হয় আপনারা অনেকেই ইউজ করেন। ইনস্টাগ্রামে এবার যে রিলগুলো হবে সেগুলো পাবলিক যে থাকবে, মানে পাবলিক রিলসগুলো, সেগুলো ডাউনলোড করতে পারবেন। ওই যেমন আমি করলাম এমনি করে তেমনই ডাউনলোড করতে পারবেন এবং ওগুলো আপনারা দেখতে পারবেন প্রাইভেটলি। আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি GT5 Pro সিরিজের সম্পর্কে তো অনেকেই শুনেছেন এবং এটা আগামী মাসে আসছে। এটা যেমন সত্যি, তেমনই এই স্মার্টফোনটায় 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স ফ্রম সনি থাকবে। ভাবা যায় কতটা সুন্দর হবে বলুন তো, কত সুন্দর আপনি DSLR এর মতন ভিডিও করতে পারবেন, DSLR এর মতন আপনি ফটো তুলতে পারবেন। তার সঙ্গে চিপসেট নিয়ে রিয়েলমি GT5 সিরিজ একদম হাঙ্গামা মাছিয়ে দিবে। আমরা নেক্সট আপডেটে যাবো, সেটা হলো পোকো। আর পোকো M6 Pro 4G আসছে, যেটা রেডমি নোট 13 4G রিব্র্যান্ড, যেখানে মিডিয়াটেক হিলিও G99 থাকবে, 6.72 ইঞ্চেসের ডিসপ্লে, 50:2 এর ক্যামেরা, 8 মেগাপিক্সেলের সেলফি আর 5000 mAh এর ব্যাটারি। এটা খুব সস্তায় আসবে, আন্ডার 20,000। এবার আমাদের জাস্ট লাস্ট আপডেট, সেটা হলো পোকোকে দিয়ে। পোকো X6 নিও, যেটা অ্যারাইভ করছে খুব তাড়াতাড়ি আগামী মাসে 6080 চিপসেট দিয়ে, এবং এই স্মার্টফোনটাও একটা রিব্র্যান্ডেড স্মার্টফোন হতে চলেছে এবং এর দামও 25,000 থেকে 30,000-এর মধ্যে থাকবে। তাছাড়া পোকো F6 Pro তো আসছেই। যাই হোক, একটু ভুল বলেছিলাম, ক্ষমা করে দেবেন আপনারা। আমাদের আজকের লাস্ট আপডেট, সেটা হলো স্যামসাংয়ের A55 রিউমার্ড স্পেক্স চলে এসছে, যেখানে আমরা মনে করা হচ্ছে এক্সাইনোসের 1480 পাবো, 6.5 ইঞ্চেসের ডিসপ্লে পাবো এবং আমরা এখানে 2.75 গিগাহার্টসের পিক পারফরমেন্স আমরা ডেডিকেটেড প্রসেসরও পাবো এবং এই স্মার্টফোনটা আসছে খুব তাড়াতাড়ি এবং এর দামও কোথাও না কোথাও মনে করা হচ্ছে 35,000। এবং আরেকটা স্মার্টফোন আসছে, যেটা হলো F55। And what's about the F55? দেখুন, এখানেও এক্সাইনোসের প্রসেসর দেওয়া হবে 1280 আর এই চিপসেটের সাথে এখানটায় 6.5 ইঞ্চেসের বা 6 ইঞ্চেসের অ্যামোলেড 120 হার্টসের রিফ্রেশ রেট, সঙ্গে এই স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের ভ্যারিয়েন্টও আসতে পারে। আর ক্যামেরা 64, 12 এবং 8 বা 5-এর ক্যামেরা থাকবে। সামনে 32 মেগাপিক্সেল, 5000 mAh এর ব্যাটারি আর 25 ওয়াটের ফাস্ট চার্জার, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যামোলেড ডিসপ্লে। এই স্মার্টফোনটার জন্য আমি একদম মুখিয়ে আছি। এগুলো হলো দারুণ বাঘা স্মার্টফোন। রেডমি নোট 13 Pro, 13 Pro Plus আসছে, তবে আরেকটা আপডেট এসছে, রেডমি নোট 13 4G এই ভ্যারিয়েন্টটাও আসছে, মানে প্রো এর 4G। সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে কি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। চলুন, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আশা করি আমাদের এই কষ্টের প্রয়াস আপনাদের ভালো লাগছে। কোথাও ভালো লাগলে আমাদেরকে ভালোবাসুন। ধন্যবাদ।